তাই বলে কি গরিব হয়ে সবার কাছে বাসি? সারাদিন মাটি কাটি, ফিরি সেই সন্ধ্যা বেলায়। মনের যত কথা বলি সব সেই মাটির ঢালায়। লুঙ্গি খানি মারি কাঁচা, দেখা যায় জাগবে পাচা। আরামে চাষ তো করি, পরোয়া নেই তো বেলা। ছেলেটা পান্তা নিয়ে দিয়ে যায় সেই অবেলায়। এমনি হেসে খেলে আমাদের দিন চলে যায়। আমার এক বন্ধু আছে, নাম তার আবুল চাচা। অফিসে চাকরি করে, মুখে তাই দাড়ি চাচা। আজ তার মেয়ের বিয়ে, বলেছে বন্ধু আসিস, কিছু না দিতে পারিস, বেনারসি শাড়িটা দিস। হাতে তাই নিয়ে কিনে একখান বেনারসি, যাই দেখি বিয়ে বাড়ি কি করছে মা ও মাসি। আমি হলাম আবুল খয়ের, কিছুই আমার নেই তো ভয়ের। চাকরি করি পাকা, খালি টাকার টাকা। আজ আমার মেয়ের বিয়ে, প্যান্ডেল খানি দেখছো যে। বিয়েতে সবাই এসো, পেট ভর্তি পান্তা খেয়ে। আসসালামু আলাইকুম। ওকে ওকে, কাম কাম। কি ভাই, সালামের উত্তর দিলে না যে? ইটস ওকে ইটস ওকে, আই এম ফাইন। বন্ধু তো আজ খুবই খুশি। এই নাও বিয়ের শাড়ি, জ্যান্ত বেনারসি। বন্ধু, একটা কথা ছিল, তুমি একটু পরে এসো। ফোন নাম্বার দিয়ে যাও, ফোন করলে খেতে বসো। আসলে হয়েছে কি, আমার তো নেই কোনো কমি। অফিসার বলেছি তাই দামি মুখ ভর্তি দাঁড়িয়ে যাও তুমি সবার মাঝে। অপমানে মাথা আমার হ্যাট হয়ে যাবে লাজে। সবাই দামি মানুষ, সবাই অফিসার। ভয় হয় বড় বড় লোকেদের, বড় বড় ব্যাপার কিছু বুঝবে রহিম চাচা। ঠিক আছে ভাইপো চাচা। কি কি বললে? চাচা গো চাচা। হ্যাঁ, তার মানে আমি চাচা? হ্যাঁ, তার মানে হলো আমার মুখে দাড়ি, তাই আমি চাচা। তুমি সব চেঁচে দিলে, তাই তুমিও চাচা। সবার সামনে চাচা চাচা বলো না জানো? তুমিও সবার সামনে চাচা চাচা করো না জানো? ইটস ওকে ইটস ওকে। এবার বিয়ে বাড়িতে কিছু নামি দামি অফিসাররা আছে, তো সমস্ত বিয়ে বাড়িতে থাকে। এই বিয়ে বাড়িতেও কিছু নামি দামি অফিসাররা আছে, তারাও প্রবেশ করেছে। তারপরের অংশটা দেখতে থাকো। ও চাচা, এসে বসে গেলে দামি চেয়ারে। এখানে এসেছে কি মনে করি? এসেছে মুখ ভর্তি দাড়ি নিয়ে, খেয়ে দিয়ে কি কাজ নেই? বলি কোথাও দাওয়াতে গেলে একটু সেভ করে কি আসতে নেই? কি ব্যাপার, কি ব্যাপার তুমি এখানে? বন্ধু কি সমস্যা? ওহে, দাঁড়াও দাঁড়াও, কি ব্যাপার চাচা? এবার তো আবার পুরান বাঁচা। বলছি, তোমাদের কারো মুখে তো দাড়ি নেই, তোমরা মেয়ে নাকি ছেলে একটু বলবে ভাইপোরা? আমি শুনেছি যারা মুখে দাড়ি থাকে তারা নাকি বেশিরভাগ বদমাশ হয়ে থাকে। বিশ্বকবি রবীন্দ্রনাথ, অরবিন্দ ঘোষ, বৈজ্ঞানিক গ্যালিলিও, জগদীশচন্দ্র বোস, রামকৃষ্ণ পার্ক রেখেছিলেন দাড়ি। এরা নাকি বদমাইশের ধারী? মানে ছাড়ো এসব কথা, পেটেতে কোনো না কোনো ব্যথা। না না বন্ধু, তুমি বলো আসল রহস্য খোলো।
বনের রাজা সিংহ মামা, দাড়িতে তার বল, দাড়িবিহীন করে শুধু শিয়ালের দল। পেটে নিও না কোনো ব্যথা, ছাড়ো এইসব কথা। না 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 বন্ধু, তুমি বলো আরো কি আছে খোলো। কুকুর ঘরে দাড়িবিহীন, থাক থাক থাক, বন্ধু তুমি বলো। কুকুর ঘরে দাড়িবিহীন, থাক থাক থাক, ছাড়ো এসব কথা, কিন্নি দিনিও না কোনো ব্যথা, হয়ে গেছে মস্ত বড় ভুল, ধরো না কাল পালা। আচ্ছা বন্ধু থাক, কিছু মনে করো না ভাই, চলো সবাই ভিতরের দিকে যাই। না না, তোমরা বসো ভাই, আমরা একটু ওই দিকেতে যাই। এবার থেকে দাঁড়িয়ে রাখার চেষ্টা করো ভাই। এবার বন্ধু চলো মসজিদের দিকে যাই। আরে 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 অ্যাক্সিডেন্ট হয়েছে মনে হয়, বুঝি না আছে। আর এই যে অ্যাক্সিডেন্ট করেছি মনে হয় আর বাঁচবে না। এই কে কোথায় আছো, একটা অ্যাম্বুলেন্স ডাকো না। আরে এ তো আমার জাতির লোক, মুখেতে দাঁড়িয়ে নিয়ে যায় সাথে করে আমাদের বাড়ি। আরে এ তো হিন্দু, আমার জাতির লোক, দেখছো না মুখেতে নেই দাড়ি, একে দাও নিয়ে যায় আমার বাড়ি। আরে দাঁড়াও, এর সাথী মুসলমান, এর মুখেতে দাঁড়িয়ে, তাহলে এরা দুজনেই আমার জাতির লোক, নিয়ে যাব আমার বাড়ি, বাসলে বাড়িতে দিব খবর, নাইলে দিব কবর। আরে পাগল নাকি, একে পোড়াবো, দেখছো না এর মুখেতে নেই দাড়ি, একে দাও নিয়ে যায় আমার বাড়ি। না এ মুসলমান, না এ হিন্দু, না এ মুসলমান, না এ হিন্দু, না 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 মুসলমান, না এ হিন্দু। এই থামো থামো, সবাই তোমরা ঝগড়া বন্ধ করো। হয়েছে কি খুলে বলো, হয়েছে কি? আমি এই গ্রামের বড় বাবু, এ আর বোধহয় বাজবে না, এর সাথীর মুখে দাঁড়িয়ে সেও মুসলিম, তাহলে এও মুসলিম, এদেরকে আমাদের সাথে নিয়ে যাওয়ার দিন, আসলে বাড়িতে দিব খবর, নাইলে দিব খবর। নানা বাবু এ হিন্দু, নানা বাবু এ মুসলমান, না বাবু এ হিন্দু। না বাবু এ মুসলমান। এই থামো থামো, সবাই তোমরা ঝগড়া বন্ধ করো। এর প্যান্টটা খুলে বের করো। আচ্ছা বাবু, দেখছি। এই ছাতাটা ধর তো। আরে আরে, এর তো কাটা, এ তো জ্যান্ত মুসলমানের বেটা। যাও যাও, তোমরা একে নিয়ে যাও, নিয়ে যাও। তো রাস্তায় অ্যাক্সিডেন্ট হওয়ার পরে দুই বন্ধুকে হসপিটালে ভর্তি করানোর পর একটু সুস্থ হওয়ার কিছুদিন পর আবার রাস্তায় দুই বন্ধু সাক্ষাৎ হয়েছে। তো আবার দুই বন্ধুর সাথে কিছু আলাপ হয়েছে, তারা কি বলছে আবার শুনুন।
রহিম বন্ধু, রাখলাম না দাঁড়িয়ে আমি হয়ে মুসলমান, তাই তো আমার সবার সামনে খুলতে হলো প্যান্ট। এই ভাগ্যে বেঁচে যখন গেছি, দাঁড়িয়ে আমি রাখবো। মুসলমান যখন হয়েছি, মুসলমানের মতোই বাঁচবো। তাই তো বলি ভাই, দাড়ি রাখা ছাড়া আমাদের কোনো উপায় নাই। মুসলিম মানে রাখতে হবে মুখ ভর্তি দাড়ি, নইলে ভাইপো মরার পরে পড়বে ছাই বাড়ি। তাই নাকি ভাই? তবে আর বলছি, আরো কি শুনতে চাও? বলে যাও, বলে যাও। পবিত্র কুরআনে নারী শব্দটি এসেছে 23 বার, আর পুরুষ শব্দটি এসেছে 23 বার। 23 দুগুণ 46 বার। বৈজ্ঞানিকরা বলেন যে একটি ছোট্ট শিশু যখন জন্ম নেয়, সে আলাদা আলাদা 46টি ক্রোমোজোম নিয়ে জন্মায়। তার মধ্যে 23টি আসে মাতার থেকে আর 23টি আসে পিতার থেকে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এর মধ্যে সব থেকে শক্তিশালী যৌন ক্ষমতা উৎপত্তি হয় দাড়ি থেকে। তাই তো দেখা যাচ্ছে যে মালয়েশিয়ার একটি অঞ্চলে বেশিরভাগ মেয়েরা দাড়ি রাখা পুরুষ ছাড়া বিয়ে করতে চায়। তাই নাকি? তওবা তওবা তওবা। তাহলে আমি আর কোনোদিন দাড়ি কাটবো না। সুবহানাল্লাহ, শুনে খুব খুশি হলাম। তাহলে চলো এই খুশিতে একটু বেরিয়ে আসা যাক। তা কোথায় যাবে চাচা? শুনেছি জামিয়া মাহমুদিয়া সিদ্দিকিয়া পারনাতিতে নাকি খুব ওখানেই যাওয়া যাক। ঠিক আছে, চলো তাহলে।